আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শ্রদ্ধেয় স্নেহের ভাই সব ও মা বোনেরা, আজকের আমাদের বিশেষ দিক হলো এটা যে সবাই আমরা পাক কালাম পড়ি, আর পাক কালামটা খুব দামি জিনিস। হচ্ছে যে কোরআন শরীফ শেখে বা অন্যকে শেখায় সে হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। সেই জন্য আমরা যারা কোরআন শরীফ জানি তারা অন্যকে শেখাবার চেষ্টা করব, যারা জানি না তারা অন্যের কাছে শেখার চেষ্টা করব। আর যে কোরআন শরীফ আমরা শিখি, এই কোরআন পাক এমন একটা জিনিস যে কোরআন শরীফ শুধু মুখস্থ করলে হবে না, আর তফসির করে জানলে হবে না। এই কোরআন অনুপাত চলতে হবে, তবে সে নাজাত পাবে, মৃত্যুর পরে শান্তির জায়গা তবে তার কপালে জুটবে। সেই জন্য সাহাবারা কোরআন শরীফ পড়তেন, একটা আয়াত পড়তেন, সেটা আমল করে দ্বিতীয় আয়াত নিতেন। কারণ সাহাবাদের মধ্যে অনেকে দেখা গেছে তারা এক পারা পড়তে 3 বছর করে সময় লেগেছে, আর আমরা 3 বছরে সব হাফিজ হয়ে যাচ্ছি। তো পড়ার মধ্যে কত ব্যতিক্রম ছিল। সেই জন্য আমরা যা কোরআন শরীফ শিখবো, আমরা কোরআন শরীফ পড়া সওয়াবের কাজ নিশ্চয়ই, কিন্তু কোরআন শরীফের মাত্রা সহ পড়াটা উত্তম, ফরজ বলা হয়েছে। সেই জন্য যারা আমরা কোরআন শরীফ শিখেছি, আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে যারা জাননেওয়ালা তাদের কাছ থেকে আমরা মাত্রাটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।